আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদেরকে রহস্যময় পৃথিবীর কৌতূহলে সুস্বাগতম। তো আমি আছি ফাহিম, আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ভৌতিক ভিডিও। তো আজকের ভিডিওতে জানবো কিছু ভৌতিক ও অস্বাভাবিক তথ্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় ফেরা যাক। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত ৩টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনার মাছ ধরতে ধরতে অনেকটা ভিতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করে তাদের থেকে প্রায় মাইলখানিক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভিতরে উকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পটানে পড়ে আছে এক গাদা লাশ, পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেন, হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে কোনো অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাবার আওয়াজও পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে উস্তাদ। কোনো মতে চাচাকে পাতান্টে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা ১ সপ্তাহ কথা বলতে পারেনি। এরপরে এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরও অনেক জেলেরই সাথে হুবহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো মিল আছে কি? তো এই ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে, এই তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের বাড়ি পদ্মার আশেপাশে তারা অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এটা সত্য কিনা মিথ্যা। আর এটার এখনও যে ভাই ঘটনাটি লিখে পাঠিয়েছেন তথ্যগুলো, সেই ভাই আরও ভালোভাবে জেনে আমাদেরকে আবার জানাবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী এর থেকেও একটি ভয়ঙ্কর ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।